হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো তোমাদের আগামীতে যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ এনেছি আর কি। সেই সিরিজটার নাম কি? সেই সিরিজটার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত, যেখানে আমি কি করছি, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় জেলা ভিত্তিক এমসিকিউ নিয়ে আমি আলোচনা করছি। এবং আজকের আমি আলোচনা করব কি, কোন জেলা নিয়ে? বীরভূম জেলা নিয়ে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত এমসিকিউ গুলো আমি আলোচনা করব। এবং এই যে প্রত্যেকটা প্রশ্ন উত্তর বা যাই বলো না কেন, এটা আমি কোন বই থেকে নিচ্ছি? মিশন পঞ্চায়েত অন্বেষা পাবলিকেশনের বই থেকে আমি করাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, তো প্রথমেই আমরা দেখো বীরভূম জেলা আজকের। এবার বীরভূম জেলার জন্য আমাদের যেটা প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বীরভূম জেলাটা কোথায় আছে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো বীরভূম জেলা হচ্ছে এই জায়গাতে আছে। দেখো এইটা হচ্ছে বীরভূম জেলা, এই একটা গদা দেখতে পাচ্ছ, ভীমের গদা। আমি সবসময় বলি 3টে গদা মনে রাখবে। এখানে একটা গদা আছে, ভালো করে দেখো, এইটা হ্যান্ডেল আর ওইটা হচ্ছে গদার মাথা। এটা হচ্ছে তোমার বর্ধমান জেলা। এটা একটা গদা আছে, এটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ জেলা। এবং এখান থেকে আরেকটা গদা এরকম তৈরি হয়ে গেল, এইটা হচ্ছে বীরভূম জেলা। তাহলে আমাদের কোন, এইটা হচ্ছে বীরভূম জেলা। ঠিক আছে, তো এই বীরভূম জেলা নিয়ে আমরা পড়ব। তো বীরভূম জেলায় প্রথম যে প্রশ্নটা, যেটা প্রত্যেক দিনই আমি বলছি, তার কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা কি প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই আসছে, সেটা হচ্ছে বীরভূম জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত। বীরভূম জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? আমরা সবাই জানি যে প্রশাসনিক বিভাগ টোটাল কটা আছে। মালদা প্রশাসনিক বিভাগ বা মালদা ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, বর্ধমান ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, এবং এর সাথে যেটা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি হচ্ছে ডিভিশন। ঠিক আছে, এর সাথে সাথে হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। এই 5টা ডিভিশন আছে। ঠিক আছে, তো ম্যাপের মাধ্যমে আমরা ডিভিশনগুলো দেখে নিই, তাহলেই মনে থাকবে, এমনি কিন্তু মনে থাকবে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথমে কি কি বললাম? এটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন, এটা হচ্ছে মালদা ডিভিশন, এই জায়গাটা হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন, এইটা হচ্ছে মেদিনীপুর ডিভিশন, এবং এইটা হচ্ছে বর্ধমান ডিভিশন। এবং প্রত্যেকটা ডিভিশনেই কি হচ্ছে, কিছু কিছু হচ্ছে তোমার ইয়ে থাকবে, আমাদের কি বলে, কিছু কিছু হচ্ছে জেলা থাকবে। যেমন জলপাইগুড়ি ডিভিশনে এই 5টা জেলা আছে। এই 5টা জেলা কি কি? দেখো, এই হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি নিজে, আলিপুরদুয়ার এবং কোচবিহার। ঠিক আছে, তারপরে কি? তারপরে দেখবে হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে তোমার মালদা ডিভিশন। এই 4টে জেলা নিয়ে তোমার মালদা ডিভিশন। এবং এই 4টে জেলার মধ্যে কে কে আছে দেখো ভালো করে। এই এখানে হচ্ছে তোমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। ঠিক আছে, এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমার দেখো, এই এখান থেকে যদি আমি ভাগটা করি, এই এখান থেকে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার প্রেসিডেন্সি ডিভিশন। ঠিক আছে, এই প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে কি আছে? নদিয়া আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা নিজে আছে, আর এই হাওড়াটাও হবে, হাওড়াটা আছে। এটা হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন। তারপরে কি? তারপরে হচ্ছে মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুর ডিভিশন মানে এই কটা জেলা, তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঠিক আছে, আর পুরুলিয়া, বাঁকুড়া। পড়ে রইল কে? পড়ে রইল হচ্ছে এই 4টে জেলা। তাহলে এই 4টে জেলা কার আন্ডারে আসছে? এই 4টে জেলা হচ্ছে তোমার আন্ডারে আসছে হচ্ছে তোমার বর্ধমানের আন্ডারে, বর্ধমান ডিভিশনের আন্ডারে। তার মধ্যে কি হচ্ছে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, আর এই হচ্ছে বীরভূম। তাহলে আমাদের কি জানতে চেয়েছে? বীরভূম কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তাহলে বীরভূমটা কার অন্তর্গত হলো? আমাদের বর্ধমানের অন্তর্গত হলো। ঠিক আছে, বর্ধমান প্রশাসনিক বিভাগের অন্তর্গত হলো, মানে অপশান বি হচ্ছে উত্তর। আমি পুরো বলে দিচ্ছি, প্রত্যেক দিনই আমি বিভিন্নভাবে বলছি যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, এবং এই যে প্রশাসনিক বিভাগ, ঠিক আছে, এই যে প্রশাসনিক বিভাগগুলো হলো, এবং প্রশাসনিক বিভাগে কি হচ্ছে, বেশ কিছু হচ্ছে তোমাদের জেলা এই প্রশাসনিক বিভাগের আন্ডারে আছে, তাই না? বেশ কিছু জেলা হচ্ছে এই প্রশাসনিক বিভাগের আন্ডারে আছে। এইগুলো এক একটা সব জেলা, তাই না? জেলা কখন জেলা হয়? জেলা তখনই জেলা হয় যখন জেলার একটা হেডকোয়ার্টার থাকে বা ডিএম অফিস থাকে। ডিএম অফিস না থাকলে সেটা জেলা হবেই না। তেমনি এখানেও, এই বীরভূমেও একটা ডিএম অফিস আছে একটা জায়গায়। ঠিক আছে, সেটাই হচ্ছে নেক্সট কোশ্চেন। বলছে বীরভূম জেলা সদর দপ্তর কোনটি, মানে ডিএম অফিস কোথায় আছে? সেটা কোথায় আছে? সেটা হচ্ছে অপশান এ, সিউড়ি। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। মনে রাখবে হচ্ছে হুগলিরটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। হুগলির হচ্ছে চুঁচুড়া, দক্ষিণ দিনাজপুরের হচ্ছে বালুরঘাট, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এইগুলোই পরীক্ষায় দেয়। ঠিক আছে, এইগুলোই পরীক্ষায় দেয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে বীরভূম জেলায় কয়টি মহকুমা আছে? আমি কি বলেছিলাম? ডিএম অফিস আছে। এই ডিএম অফিসে, ঠিক আছে, এই যে ডিএম অফিস, ডিএম অফিসে কারা রিপোর্ট করে? এসডিও, সাব ডিভিশনাল অফিসার। আর তাদেরকে কারা রিপোর্ট করে? হচ্ছে বিডিও।
তেমনি এই এসডিও কটা আছে এখানে, এসডিও টোটাল বীরভূমে আছে 3টে, বীরভূমে টোটাল 3টে এসডিও আছে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর বলছে তিলাপাড়া বাঁধ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? তিলাপাড়া কোথায় তিল পড়েছে? ময়ূরাক্ষীর গালে, ওই জন্যই তাকে দেখতে সুন্দর লাগছে, এইভাবে মনে রেখে দেবে। যাই হোক, তিলাপাড়া বাঁধ প্রকল্প হচ্ছে কোথায় আছে? ময়ূরাক্ষী নদীতে। নেক্সট 5 নম্বর, বীরভূম জেলায় গ্রাম পঞ্চায়েত সংখ্যা কত? বীরভূম জেলায় গ্রাম পঞ্চায়েত সংখ্যা, আচ্ছা এইটাই মারো, কেননা 167 হবে, কাছাকাছি ওইটাই আছে, সুতরাং ওইটাই মারতে হবে। নেক্সট চলো হচ্ছে লাভপুর, লাভপুর ব্লক মানে লাভপুর বিডিও কোন মহকুমা বা কোন এসডিওর আন্ডারে? আমি তোমাদের কি বললাম, কটা বিডিও মিলে একটা এসডিও হয়, কয়েকটা এসডিও মিলে একটা ডিএম অফিস হয়, তেমনি বলছে লাভপুর যে বিডিও আছে সেটা কোন এসডিওর আন্ডারে? সেটা কি হবে? সেটা হচ্ছে বোলপুর এসডিওর আন্ডারে আছে লাভপুর। নেক্সট হচ্ছে কি 7 নম্বর প্রশ্ন, বলছে তারাপীঠ মন্দির কোন নদীর তীরে অবস্থিত? তারাপীঠ আমরা সবাই জানি, তারাপীঠ কি? তোমরা আগে এই কথাটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, তারাপীঠটা কি কোনো সতীপীঠ? এইটা আমাকে জানিও। তো যাই হোক, এই যে তারাপীঠ নদী, এই মনে রাখবে, এই তারাপীঠ নদী মানে তারাপীঠ মন্দিরে যেতে গেলে তোমার কি করতে হবে? মায়ের দ্বারে যেতে হবে, তাহলে দ্বারকা, আবার দ্বারে দিয়ে দ্বারকেশ্বর মনে রেখো না, আবার এটা দ্বারকা। ঠিক আছে, বলছে বর্তমানে বীরভূম জেলার পৌরসভার সংখ্যা কত? 8 নম্বর কোশ্চেন, পৌরসভার সংখ্যা কত? এটা কত হবে? এটা হবে 6টি। বীরভূম জেলার একটা বিখ্যাত জায়গা, তার নাম কি? তার নাম হচ্ছে মোহাম্মদ বাজার। বলছে মোহাম্মদ বাজার হচ্ছে কোন খনিজ দ্রব্যের জন্য বিখ্যাত? এটা কি হবে? মোহাম্মদ বাজার হচ্ছে তোমার চীনা মাটির জন্য বিখ্যাত। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, বীরভূমের সদর দপ্তর কোথায় আছে? সিউড়ি। সিউড়ি হচ্ছে কোন নদীর তীরে? সিউড়ি নদীটাও হচ্ছে ময়ূরাক্ষীর তীরে অবস্থিত। ঠিক আছে, এইবার বলছে বীরভূম জেলার 3টি মহকুমা, 11 নম্বর প্রশ্ন, বীরভূম জেলার 3টি মহকুমা বা 3টি এসডিও আছে? বলছে কটি ব্লক, সব মিলিয়ে কটি ব্লক আছে? কটা বিডিও মিলে একটা এসডিও হয়, কয়েকটা এসডিও মিলে একটা ডিএম হয়। বিডিও এখানে কটা আছে? 19টা। এসডিও কটা আছে? এসডিও আছে 3টে। ঠিক আছে, আর ডিএম তো একটা অফিসে একটাই ডিএম থাকে বা সদর দপ্তর থাকে, তাহলে এখানে কত হবে? 19টা হচ্ছে উত্তর। শান্তিনিকেতন, শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত? 12 নম্বর প্রশ্ন, এটা কোন নদীর তীরে হবে? রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, তাই না? এইটা মনে করা হয় এই শান্তিনিকেতনের, মানে উনি এই কোপাই নদীটা নিয়েই হচ্ছে এইটা করেছে। কোথায় গেল? হ্যাঁ, কোপাই নদী। ঠিক আছে, এবার আমি একটা কথা বললাম, তোমাদের অনেকের কাঁধে মানে কানে লেগেছে, তাই না? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তুমি বলবে স্যার কেন, এটা তো আঁকে বাঁকে ছিল, আপনি বাঁকে বাঁকে বলছেন কেন? এইটা নিয়ে চ্যালেঞ্জ করে আমি একটা পিৎজা হেরে গেছি। আমি এখানে পড়াই, তো একটা ছাত্র আছে, ভালো ছেলে, ঠিক আছে, তো সে এরকম একদিন আমাকে বলছে যে, আমি বললাম এই কবিতাটা একদিন বলেছি, তো বলছে স্যার এটা বাঁকে বাঁকে। আচ্ছা, না না, আমি তো ছোটবেলা থেকে বলছি আঁকে বাঁকে। বলছে আপনি বেট লাগান। এবার বাকিরাও আমার সাথ দিয়েছে, ছাত্ররা, যে হ্যাঁ বেক, তোকে পিৎজা খাওয়াবো। ও লিটারালি আমার অরিজিনাল বই এনে দেখিয়ে দিল যে ওখানে বাঁকে বাঁকেই থাকে লেখা আছে। তার মানে অনেক বইতে আঁকে বাঁকে লিখে রেখেছিল। আমার কেন জানি না মনে হয় আমাদের যে সরকারি বইটা ছিল সেখানেই হয়তো এই আঁকে বাঁকে কথাটা লিখে দিয়েছিল, কেন সবাই একসাথে ভুল পড়তে পারে না। ও যে অরিজিনাল যে বইটা আর কি, তুমি এমনিও তুমি আজকে সার্চ করো, ঠিক আছে, আমাদের ছোট নদী কবিতা বলে সার্চ করো, সার্চ করে লেখাই যাবে না, বা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবে না, ওরা কিন্তু আঁকে বাঁকে বলে দেবে। তুমি কি করবে, যে কোনো ছবিতে ঢুকবে, ইমেজে যাবে, ইমেজে গিয়ে বইয়ের যে পাতার ছবিটা আছে সেই ছবিটা দেখবে, সেখানে দেখবে বাঁকে বাঁকেই লেখা। ঠিক আছে, তো আমি হেরে গেছি। যাই হোক, 13 নম্বর প্রশ্ন কি বলছে, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, ঠিক আছে, বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তাই না, বলছে কোথায় অবস্থিত? তোমরা আমি বলি বল্লভপুরটাকে, সবাইকে আমি বলি বোলপুর উচ্চারণ করবে, তাহলেই খেলা শেষ। বোলপুর কোথায় আছে? বীরভূমে। বল্লভপুর আছে বীরভূমে, জাস্ট মনে রাখার জন্য এই উচ্চারণটা। নেক্সট বলছে কি, কৈয়াকুলা, কৈয়াকুলা হচ্ছে কোন 2টি নদীর মিলিত প্রবাহ? কৈয়াকুলা হচ্ছে কি, কৈয়াকুলা হচ্ছে আমাদের তোমাদের হচ্ছে কি বলে, কোপাই আর বক্রেশ্বর, ঠিক আছে, কোপাই আর বক্রেশ্বর মিলে যে জায়গাটায় মিলছে সেটাই হচ্ছে লাভপুর। তোমাদের এক্ষুনি আমি বললাম বোলপুরের লাভপুর, সেখান থেকেই যে নদীটা বার হচ্ছে তাকে আমরা কি বলি, কৈয়াকুলা। ঠিক আছে, নেক্সট 15 নম্বর প্রশ্ন বলছে মামা ভাগ্নে পাহাড়, মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, আমি বলে দিই, একটা জায়গা আছে তার নাম হচ্ছে দুবরাজপুর, মাঝে মধ্যেই নিউজে আসে, খুব বিখ্যাত জায়গা। এই দুবরাজপুরটা হচ্ছে বীরভূমের কাছেই আছে, ঠিক আছে, বীরভূমেই আছে। ঠিক আছে, এই দুবরাজপুরেই আছে মামা ভাগ্নে পাহাড়। সত্যজিৎ রায়ের একটা সিনেমা আছে, সিনেমাটার নাম হচ্ছে অভিযান। এই অভিযান সিনেমাটা এই মামা ভাগ্নে পাহাড়ের, মামা ভাগ্নে পাহাড় মানে কি বলতো, একটা বড় পাহাড় একটা ছোট পাহাড়,
এটাকে মামা নাম দিয়েছে, এটাকে ভাগ্নে নাম দিয়েছে, তাই মা ভাগ্নে পাহাড় পাশাপাশি আছে। তো অভিযান সিনেমাতেও এই পাহাড়ের কাছে অভিনয়টা হয়েছিল, মানে শুটিংটা হয়েছিল আর। বলছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র আছে বীরভূমে। তোমরা সবাই জানো বক্রেশ্বরে সেই উষ্ণ প্রস্রবণ বা উষ্ণ প্রস্রবণ, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে বক্রেশ্বরে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, এবং খুব ভালো প্রশ্ন। বলছে জয়দেব কেন্দুলি বাউল মেলা কোন জেলার বিখ্যাত দর্শনীয় স্থান? ঠিক আছে, তো এটা কোন জেলার আমি বলে দিই একটু। ঠিক আছে, এটা হচ্ছে বীরভূম। এটা নিয়ে একটু ডিটেলে বলি। ঠিক আছে, আমি আজ থেকে বছর 10 আগে যখন ছোট ছিলাম, কলেজ টলেজে পড়তাম, ঠিক আছে, মানে কলেজেও পড়ি না, স্কুলে পড়ি, তো তখন কি হচ্ছে, মানে যখন স্কুলে পড়ি আর কি, তখন যেটা হচ্ছে, তখন হচ্ছে এরকম যে একটা গান এরকম, মানে গ্রামের দিকে গেছি আমাদের ওই, মানে আমার জন্মভিটের ওখানে, তো যাওয়াতে এই মেলা হচ্ছে, মেলায় টুনির মাও চলে, ঠিক আছে, মানে মেলায় যে গানগুলো চলে আর কি, সেখান থেকে হঠাৎ করে এই গানটাও চললো। ঠিক আছে, আর মানে সেই গানটা শুরুটাই এরকম হয়, জয়দেবের মেলাতে বলে শুরু হয়। তো যেই গানটা শুরু হয়েছে, দেখি একদল আর কি মাতাল, তারাও সুর লাগিয়ে দিল, মানে সবাই আর কি তাকিয়ে থাকার মতো। তো আমি লিটারেলি ভেবেছিলাম এটা ওই কোনো আর পাঁচটা মানে সস্তা গানের মতোই গান, আমি লিটারেলি এটা ভেবেছিলাম। গানের কোয়ালিটি বা গানের কথা আমি তখন বুঝতেই পারিনি, আমি পরবর্তীতে বুঝেছিলাম। তোমরা নিজেরাও গানটা হয়তো শুনেছো, না শুনলে দেখবে ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে। পরে আমি বুঝেছিলাম যে এটা অ্যাকচুয়ালি বাউল গান এবং খুব কোয়ালিটির গান, তার কারণ এটা জয়দেবকে নিয়ে লেখা হচ্ছে। এই জয়দেব কে ছিল? জয়দেব ছিল হচ্ছে, তোমরা সবাই এই শতাব্দী দ্বাদশ শতাব্দী এই দ্বাদশ শতাব্দীর বিখ্যাত কবি ছিল জয়দেব। তোমরা সেন বংশ সবাই পড়েছো। সেন বংশের টাইম পিরিয়ড কত? 1100 পর থেকে, আমি স্পেসিফিক্যালি যদি ধরি 1997 এর পর থেকে, তাই না? এই সেন বংশের একজন রাজা ছিল, তার নাম তোমরা জানো লক্ষণ সেন। এই লক্ষণ সেনেরই হচ্ছে সভাকবি ছিলেন কিন্তু হচ্ছে জয়দেব। ঠিক আছে, এই জয়দেব বললেই আমাদের যে লেখাটা আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে কি, বাংলায় বললে গীত গোবিন্দ, আর সংস্কৃতে বললে গীত গোবিন্দম। এখানে কি, এখানে হচ্ছে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। এই রাধা কৃষ্ণর যে হচ্ছে তোমার প্রীতি, বিরহ, মিলন, এইগুলো নিয়ে হচ্ছে লেখা, মানে তোমরা বুঝতে পারছো বৈষ্ণব, তাই না? তো এই জয়দেব মানে এই কটা জিনিস মনে রাখলেই হবে। এবং বীরভূমের বিখ্যাত সেই কেন্দুলি গ্রামে কেন্দুলি মেলা, তাই না, ওই জন্যই ওই গানটা। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে, কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করে? যে সময় আমাদের দেশ উত্তাল, যে সময় প্রথম ভারতবর্ষের সর্বভারতীয় মানে একটা গণ আন্দোলন হচ্ছে, এবং যেটাকে আমরা অসহযোগ আন্দোলন বলছি, 1920 সালে শুরু হয়েছিল এবং 1922 সাল পর্যন্ত চলেছিল। ঠিক আছে, এর মাঝখানে অর্থাৎ 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিল, এবং ওই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল রিডিং, লর্ড রিডিং। ঠিক আছে, দেখো নাম রিডিং, আর রিডিং এর জন্য বিশ্বভারতী, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, নাম তো রিডিং, আর রিডিং পড়ার জন্যই বিশ্বভারতী হচ্ছে তৈরি হয়েছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলছে ভারতের একমাত্র লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি হলো, এটা কোনটা হবে? অফকোর্স বিশ্বভারতী হবে, আর কে হবে? বলছে নিম্নের কোন ব্লকটি বোলপুর মহকুমার অন্তর্গত নয়? এটা কোনটা হবে? এটা হবে নলহাটি। নলহাটি আছে রামপুরহাটের আন্ডারে। নেক্সট 21 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বাংলাদেশের কোন প্রাক্তন রাষ্ট্রপতি বীরভূম জেলাতে জন্মগ্রহণ করেছিল? ঠিক আছে, বীরভূম জেলাতে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি, ঠিক আছে, ইনি ছিলেন কি, ইনি ছিলেন হচ্ছে আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার ট্যালেন্টেড মানুষ ছিলেন। ঠিক আছে, তার কারণ হচ্ছে ইনার অ্যাকচুয়ালি কারবার ছিল, দেখো বীরভূম ছিল এবং পরবর্তীকালে কলকাতা বেশ পড়াশোনা সবই উনি করেছেন। করার পরে হচ্ছে দেশভাগ হচ্ছে, দেশভাগ হয়ে কি হচ্ছে, ভারত হচ্ছে আর পাকিস্তান হচ্ছে। তখন তো আর বাংলাদেশ হয়নি, তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল। এনার কারবার ছিল, উকিল মানুষ ছিল, তো এনার কারবার ছিল হচ্ছে ঢাকা হাইকোর্টে। তো উনি ওদিকে শিফট করে যায় ঢাকার দিকে। ঠিক আছে, এবং শুধু তাই নয়, পরে কিন্তু জাস্টিস হয়, ঠিক আছে, জাজ হয়, ঠিক আছে, জজ সাহেব। পরে ইলেকশন কমিশনারও হয় ওখানকার। এবং তার পরবর্তীকালে 1981 নাগাদ, 1980 পরে আর কি, 81 পর থেকে উনি কি হচ্ছে প্রেসিডেন্ট হয়। ঠিক
ঠিক আছে, আব্দুল সাত্তার খুব বিখ্যাত নাম, একটু পুরনো মানুষদের নামটা শুনলেই বলে দেবে। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল সাত্তার, তিনি কিন্তু অ্যাকচুয়ালি বীরভূমের লোক। নেক্সট 22 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলে, তাই না? রাঙামাটির দেশে যা, এটা কোথাকার গান? বীরভূমেরই গান। তার কারণ কি? তার কারণ এখানে তোমার হচ্ছে লোহিত মৃত্তিকা, লোহিত মৃত্তিকা। তার মধ্যে স্পেসিফিক ভাবে বললে হয় কি ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। এইটা হচ্ছে কোথায় আছে? এইটা হচ্ছে আমাদের বীরভূম জেলাতে আছে। এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এবং এই ল্যাটেরাইট মৃত্তিকা যদি ভারতের প্রেক্ষাপটে বিচার করো, কোথায় আছে? ম্যাপটা বাজে হয়ে গেছে, এইবার ঠিক আছে। এই যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকের রাজধানী কি? কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর। এবং তোমরা সবাই আরসিবি আইপিএল এ খেলা দেখো, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এবং এই আরসিবির মধ্যে কে? বিরাট কোহলি, আরসিবির টিম। এবং বিরাট কোহলির এই আরসিবির টিমে ওদের যে হোম গ্রাউন্ড, তার নাম কি? তার নাম হচ্ছে চিন্নাস্বামী। এই চিন্নাস্বামী স্টেডিয়ামে যখন খেলা হয়, দেখবে পিচটা যখন দেখবে তখন দেখবে হচ্ছে লাল পিচ। তার কারণ কি? কারণ চিন্নাস্বামী এন্ড অফ দ্য ডে কোথায় আছে? ব্যাঙ্গালোরে আছে, মানে কর্ণাটকে আছে। কর্ণাটকে কি দেখতে পাওয়া যায়? লোহিত মৃত্তিকা বা ল্যাটেরাইট মৃত্তিকাই তো দেখতে পাওয়া যায়, ওই জন্যই লাল পিচ হয়। আমার মনে আছে সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিল, একবার চিন্নাস্বামীতে টেস্ট খেলা হচ্ছে, মানে প্রত্যেকটা প্লেয়ার, টেস্ট খেলা তো সাদা জামা পরে থাকে, সাদা মানে শার্ট পরে থাকে, টি শার্ট পরে থাকে, আর প্যান্টও সাদা। তো প্রত্যেকটা প্লেয়ারের মানে কি বলতো, পুরো গা হাত পা পুরো লাল হয়ে আছে, মানে পুরো ড্রাইভ ফাইভ মেরেছে, সারাদিন খেলাধুলা করেছে, পুরো লাল শরীর হয়ে যায়, তখন মাটিটাই লাল ওখানে। ঠিক আছে, আর এই লাল মাটিতে কি হয়? বাদাম চাষ ভালো হয়, বিশেষ করে চীনা বাদাম। ঠিক আছে, এবং এই চীনা বাদামকেই এই কর্ণাটকের কন্নড়, মানে কন্নড় যে ভাষা, সেখানে কি বলা হয়? গেরু। সেই গেরু থেকেই কথাটা অপভ্রংশ হয়ে হয়ে গেছে গেরো, সেখান থেকেই নাম এসছে গেরো সাপ্পা। তোমরা সবাই জানো গেরো সাপ্পা কি? গেরো সাপ্পা হচ্ছে জলপ্রপাত, যার আর এক নাম যোগ জলপ্রপাত, তাই না? এটা কোথায় আছে? এটা কর্ণাটকেই আছে। এখান থেকেই সব কানেক্টেড, বোঝা গেল? তো যাই হোক, এই ছিল আজকের বিষয়বস্তু, আমি বীরভূম নিয়ে করিয়েছি। ঠিক আছে, তোমাদের বলি বীরভূম নিয়ে কিন্তু আমি অলরেডি এই যে ভিডিওটা, মানে আমি অলরেডি একবার করেছি, করা থেকে আমি এই মানে ভয়েসটা অন করতে ভুলে গেছি, তাই জন্য আমাকে সেকেন্ড টাইম করতে হচ্ছে আবার। তো যাই হোক, করলাম। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো হচ্ছে আমাদের এই বীরভূম জেলা নিয়ে এমসিকিউ, এবং তোমরা কটা পেরেছো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এবং তোমাদের যদি সিরিজটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।